গ্রামের পাশেই একটা জঙ্গলে একটা খুবই ভয়ানক রাক্ষসী বাস করত। সে প্রতিদিন রাতে গ্রামে আসতো এবং চারিদিকে দেখে সে নিজের শিকার খুঁজতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে এখানে তো কেউই নেই। মানে আজকেও না খেয়ে থাকতে হবে। এইভাবে বলে সে সেখান থেকে চলে যায়। এক রাতে আবার সে সেই গ্রামে যায় এবং একটি কৃষক দেখতে পায়। এই, কে তুই? সত্যভাবে বল। আমি আমি এই গ্রামে থাকি, কিন্তু কে তুমি? আমি একটা রাক্ষসী, আর আজ আমি তোকে খেয়ে ফেলবো। হা হা হা। আরে কে তুমি? আর ওকে মারলে কেন? আরে একে তো ওই ডাইনিটা মেরে ফেলেছে। এই কথা গ্রামের সবাইকে বলতে হবে, নাহলে খুবই বড় বিপদ হয়ে যাবে। আরে তোমরা কি জানো রামু ভাইকে ওই ডাইনিটা মেরে ফেলেছে? কি বলছো? সত্যি করে বলছো তো? আরে আমার জানাশোনা একটা খুবই ভালো সাধু বাবা আছে, আমার মনে হয় তার কাছেই যাওয়া উচিত। আরে সাহেব, আপনি আজ হঠাৎ আমার এখানে, কি হয়েছে? সাধু বাবা, আমাদের গ্রামে একটা খুবই রাক্ষসী ডাইনি আছে, আপনি তাকে মুক্তি দিয়ে আসুন, সে আমাদেরকে খুবই যন্ত্রণা করে। ঠিক আছে, তোমরা যাও, আমি যাব। এইভাবে বলে তারা দুজনই সেখান থেকে চলে যায়। ওই যে সাধু বাবা আছে, মনে হয় এবার আমরা শান্তিতে থাকতে পারবো। আমি এসে গেছি, আজকে ওই ডাইনিটাকে আসতে দাও, আজকেই ওর শেষ রাত, আর আসবে না। সাধু বাবা এইভাবে বলার পর তারা দুজনই সেখান থেকে চলে যায়। এইদিকে বলতে বলতে ডাইনিটাও চলে আসে। তারপরে সাধু বাবা তার ছুরি দিয়ে ডাইনিটাকে মেরে ফেলে এবং গ্রামের সবাই সুখে শান্তিতে বাস করে।